নাইনের ভৌতবিজ্ঞান ফার্স্ট সামেটিভ যে প্রশ্ন সম্পূর্ণ ব্যাখ্যা করছি, খুব ভালো করে দেখে নাও। গ্রুপ এর প্রশ্নে চলে এসো। আয়তন একটি লব্ধ রাশি, এটির একক কয়টি প্রাথমিক রাশির একক নিয়ে গঠিত? এটা দেখো, আয়তন মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে আমরা বলবো তিনটি। একটি এককভিন্ন ভৌত রাশি, এটা আমরা বলবো বিকৃতি বলবো। এককভিন্ন ভৌত রাশি বিকৃতি বলবো, বা কোন বিকৃতি আমরা কি বলবো? বিকৃতি বলবো। ক্ষমতার মাত্রিক সংকেত সেটা m l⁻², t⁻³ একজন দৌড় প্রতিযোগী r ব্যাসার্ধের বৃত্তাকার পথে 40 সেকেন্ড সময়ে সম্পূর্ণ পথ অতিক্রম করে 2 মিনিট 20 সেকেন্ড পর ওই ব্যক্তির স্মরণ কত হবে? একজন দৌড় প্রতিযোগী r ব্যাসার্ধের বৃত্তাকার পথে 40 সেকেন্ডে একবার সম্পূর্ণ পথ করে, 40 সেকেন্ডে সম্পূর্ণ পথ প্রদক্ষিণ করে, তাহলে 2 মিনিট 20 সেকেন্ড পর ব্যক্তির স্মরণ কত হবে? প্রথম 2 মিনিট 20 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড মানে আমরা বলবো 2 × 60 + 20 সেকেন্ড, তাহলে আমরা বলবো তাহলে 120 + 20 সেকেন্ড। তাহলে 140 সেকেন্ড, 140 সেকেন্ড হচ্ছে এটা। তাহলে 140 সেকেন্ড মানে দেখো, 140 সেকেন্ড মানে এটা দেখো, তাহলে একবার ঘুরতে সময় লাগছে কত? একবার ঘুরতে সময় লাগছে 40 সেকেন্ড। তাহলে 140/40 করলে দেখো, কাটাকাটি করছি, 7/2, মানে এখানে দেখা যাচ্ছে 3.5 বার, মানে 3 বার এবং তার অর্ধেক ঘুরবে, 3 বার এবং তার অর্ধেক ঘুরবে। তাহলে এখানে তাই হলো ব্যক্তির স্মরণ। তাহলে ব্যক্তির স্মরণ আমরা কি বলবো? সবসময় শর্টকাট, মানে স্মরণ মানে শর্টেস্ট যে লেন্থ, আমরা কত বলবো? সেটা 2r বলবো। হ্যাঁ, আমরা বলবো 2r বলবো। রকেটের গতি কোন সংরক্ষণ নির্ভরশীল? এটা রৈখিক ভরবেগ, আমরা কি বলবো? রৈখিক ভরবেগ। তারপর দেখো, এটা বিয়োগ করো, 31 থেকে 15 বাদ দিলে 16, 32 থেকে 16, তাহলে এরা আইসোটোন। যেহেতু নিউটন সংখ্যা সমান, তাই এরা আইসোটোন। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কোন ধাতুর ওপর করা হয়েছে? এটা আমরা বলবো সোনা। এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন কটা? দেখে নাও, আমরা জানি কে এল এম, তাহলে কে কক্ষে এখানে এন এর মান, এখানে এন এর মান এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে, তাই 2n² সূত্রে, তাহলে এম কক্ষে 2 × 3², তাহলে কত হবে? তাহলে 2 × 9, 9 দুগুণে তাহলে 18টা বলবে। তাহলে এন এর মান কে এম কক্ষে এন এর মান 3, 3 × 9 × 2 18টা। তাহলে এম কক্ষে ইলেকট্রন কটা থাকতে পারে? সর্বাধিক 18টা থাকতে পারে। সিজিএস পদ্ধতিতে চাপের একক আমরা কি বলবো?
ডাইন পার সেমি স্কোয়ার। আলোকবর্ষ কোন রাতে আলোকবর্ষ কোন ভৌত রাশি একক? আলোকবর্ষ আমরা বলবো দূরত্ব, এটা দূরত্বের একক। চলমান বস্তু কণার ভর এবং তার উপর ক্রিয়াশীল বল অর্ধেক করা হলো, বস্তুর ত্বরণের কি পরিবর্তন হবে? দেখে নাও। এটা আমরা জানি এফ সমান, আমরা জানি এম এ। এফ ড্যাশ সমান বলা হচ্ছে ভর এবং ক্রিয়াশীল বল। তাহলে এটা পরিবর্তন করছি, দেখে নাও। ভরটা দেখো বলা আছে ভর এবং তার উপর ক্রিয়াশীল বল অর্ধেক করা হলো, এফ এ এইটার মানটা হলো অর্ধেক করা হলো, আর ক্রিয়াশীল বলে ভরটা অর্ধেক করা হলো, ভর অর্ধেক বল অর্ধেক করা হলো। তাহলে এখানে দেখো এম, এটা 2 দিয়ে কেটে গেল। তাহলে আমরা কি বলবো? দেখে নাও, এফ ড্যাশ এফ সমান আমরা বলবো এম ইন্টু এ ড্যাশ বলবো, দেখতে পাচ্ছ। তাহলে দেখে নাও, তাহলে ত্বরণ কি হবে? তাহলে ত্বরণ দেখে নাও, তাহলে এফ সমান এম এ। তাহলে এবার দুটো বল সমান করে নিচ্ছি। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা বলবো এম এ ড্যাশ সমান এম এ। তাহলে এম এম কেটে গেল, তাহলে এ ড্যাশ সমানে, তাহলে ত্বরণ কি হবে? একই থাকবে। আমরা কি বলবো? একই থাকবে। ত্বরণ কি হবে? আমরা বলবো ত্বরণ একই থাকবে। ত্বরণ একই থাকবে। তারপরে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা হতে পারে কি? ক্রিয়া প্রতিক্রিয়া সাম্য প্রতিষ্ঠা হতে পারে না, কারণ সাম্য প্রতিষ্ঠা হওয়ার জন্য সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর উপর কাজ করতে হবে। ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপর কাজ করে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার সাম্য প্রতিষ্ঠা হয় না, কারণ সাম্য প্রতিষ্ঠা হওয়ার জন্য সমান বিপরীতমুখী বল একই বস্তুর উপর কাজ করতে হবে। যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপর কাজ করে, তাই সাম্য প্রতিষ্ঠা হওয়ার কোনো প্রশ্নই আসে না। বেগ সময় লেখচিত্রের নতি, এটা কোন মানে কণার কোন ভৌত রাশি প্রকাশ করে? এটা আমরা বলবো ত্বরণ প্রকাশ করে। নিউটন বিহীন একটা মৌলের নাম আমরা বলবো সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন। কার্বনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়? আমরা বলবো C14। কার্বনের C14 আইসোটোপটি অবশ্যই তেজস্ক্রিয়, দেখে নাও ভালো করে। তারপর দেখো সাধারণ তুল্যায়ন্ত্রের, দেখে নাও সাধারণ তুল্যায়ন্ত্রের সুবিধা দুটো শর্ত। কি অবস্থা! দেখে নাও সাধারণ তুল্যায়ন্ত্রের সুবিধার শর্ত। 1 নম্বর হলো তুল্যায়ন্ত্রটি বাহু দীর্ঘ হবে, তুল্যায়ন্ত্রটি হালকা হবে, সূচকটি লম্বা হবে, আর তুল্যযন্ত্রের ভারকেন্দ্র আলম্ব খুব কাছাকাছি থাকবে। এটা আমরা পেজ নাম্বার 11 পাবো। এরপর দেখো ওজন বাস্কে বাটখারাগুলি ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন? দেখে নাও 5:2:2 রাখা হয় যাতে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 mg থেকে 990 mg ভর পরিমাপ করা সম্ভব হয়। তারপরে চলে এসো সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে বইয়ের একটি পাতার বেদ নির্ণয় করব।
দেখো বইয়ের পাতার বেদ এখানে দেখতে পাচ্ছ। বইয়ের পাতার বেদ কীভাবে নির্ণয় করা হয় পেজ নাম্বার 9 আমরা পেয়ে যাব। ত্বরণের এককে প্রতি সেকেন্ড দুবার ব্যবহার করা হয় কেন? কারণ একবার বেগ বোঝানোর জন্য, একবার হলো বেগ বোঝাতে, 2 নম্বর হলো বেগ পরিবর্তনের হার বোঝাতে। তাহলে একবার বেগ বোঝাতে আর একবার বেগ পরিবর্তনের হার বোঝাতে। তারপরে দেখো চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? দেখো চলন্ত যাত্রীবাহী গাড়ি হঠাৎ থেমে পড়লে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ যখন গাড়ি গতিশীল তো যাত্রীরাও গতিশীল ছিল, কিন্তু গাড়ি যখন হঠাৎ ব্রেক কষে তখন যাত্রীদের নিম্নাংশ গাড়ি সংলগ্ন স্থির হয়ে যায়, ঊর্ধ্বাংশ গতিজাড্য বজায় রাখতে চায়, তাই সামনের দিকে ঝুঁকে পড়ে। এরপর দেখে নাও চারেরটা দেখে নাও 100 গ্রাম ভর এবং 350 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বলকে খেলোয়াড় 0.035 সেকেন্ড ধরে থামায়, প্রযুক্ত বলের মান কত হবে? দেখে নাও। এম এর মান দেওয়া আছে 100 গ্রাম। 100 গ্রাম মানে আমরা বলবো 100/1000। 100/1000 মানে 1/10 কেজি। 1/10 কেজি। এবার দেখো বেগ ভি। ভি এর মান আমরা বলবো 350 মিটার পার সেকেন্ড। থামাতে সময় টি এর মানটা 0.035 সেকেন্ড। এবার দেখো আমরা জানি এফ ইন্টু টি সমান আমরা বলবো সেটা এমভি। তাহলে এখানে এফ এর মান আমরা পাবো mv/t। তাহলে এম এর মান আমরা 1/10 পেলাম। ভি এর মান আমরা বলবো 350/টি এর মান আমরা বলবো 0.035। দেখে নাও। তাহলে এখানে দেখো 1/10 রইল ইন্টু 350, দশমিকটা তুলে দিলে আমরা কত বলবো? 1000 বলবো, বাই কত 35 হয়ে যাবে। দেখে নাও, শূন্য কেটে দাও, এটা কেটে দাও। দেখো তাহলে কত হলো? বলের মান দেখো পেয়ে গেলুম কত? 100 নিউটন। তাহলে এফ এর মান আমরা পেয়ে গেলুম 100 নিউটন। তাহলে প্রযুক্ত বল দেখো পেয়ে গেলুম কত হবে? 100 নিউটন। দেখে নাও ভালো করে। এরপর চলে এসো 5-এর প্রশ্নটা। ভরবেগ কাকে বলে এর এসআই একক লিখতে বলছে। ভরবেগ কাকে বলে? দেখো গতিশীল বস্তুর ভর এবং বেগের জন্য বস্তুটির মধ্যে নতুন যে গতীয় ধর্ম প্রকাশ পায় তাকে ভরবেগ বলে। দেখো ভরবেগ একক আমরা দেখে নাও এসআই পদ্ধতিতে দেখে নাও কেজি মিটার পার সেকেন্ড। পেজ নাম্বার 40 আমরা পেয়ে যাব। এটা আমরা পেজ নাম্বার 40 সবটা পেয়ে যাব। তারপর দেখে নাও নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। দেখে নাও 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। 1000 মানে 10⁻³ 100 মানে 10⁻², পাওয়ার যোগ করলে দেখো 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা তোমরা প্রতিষ্ঠা অবশ্যই পেয়ে যাবে।
তারপরে দেখো পাঁচেরটা, একটি একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে দুটি, এল কক্ষে আটটি, এম কক্ষে চারটে ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? আর মৌলটি থেকে তিনটি যদি ইলেকট্রন বিচ্ছিন্ন করা হয়, ইলেকট্রন বিন্যাস কি হবে দেখে নাও ভালো করে। কে কক্ষে দুটি, এল কক্ষে আটটা, এম কক্ষে চারটি ইলেকট্রন থাকে। তাহলে মোট ইলেকট্রন কটা? তাহলে ইলেকট্রন দেখো 14টা। তাহলে মোট ইলেকট্রন আমরা বলবো, এখানে যোগ করে দেখো 14 হবে। 14। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? পরমাণু ক্রমাঙ্ক তাহলে 14ই হবে। ইলেকট্রন যতগুলো, প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক ততগুলো। এবার দেখো তিনটি ইলেকট্রন যদি বিচ্ছিন্ন করা হয়, তাহলে এবার দেখো পরমাণু থেকে তিনটি ইলেকট্রন বিচ্ছিন্ন করলে, পরমাণু থেকে তিনটি ইলেকট্রন বিচ্ছিন্ন করলে ইলেকট্রনের সংখ্যা হবে, তাহলে পরমাণু থেকে তিনটি ইলেকট্রন বিচ্ছিন্ন ইলেকট্রনের সংখ্যা হবে, তাহলে ছিল কটা? 14টা ছিল। 14 থেকে যদি তিনটে বাদ দাও, বাদ দিলে কত? 11টা হবে। তাহলে 11টা আমরা কিভাবে বলবো? ইলেকট্রন বিন্যাস হবে প্রথম কক্ষে দুটো, পরের কক্ষে 8টা, তারপরে একটা। তাহলে এটাই হলো ইলেকট্রন বিন্যাস। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। এরপর দেখে নাও পরমাণু, রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটি ত্রুটি লিখতে বলছি। দেখে নাও রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটো ত্রুটি দেখে নাও। 1 নম্বর হলো যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তথ্য অনুসারে আমরা বলবো ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত এগুলো কণাগুলো ঘুরতে থাকবে, ফলে ক্রমাগত ঘোরার ফলে শক্তি ত্যাগ করে সেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পড়ে যাবে। নাম্বার দুই হলো যে বাস্তবে আমরা কিন্তু অর্থাৎ এই ক্রমাগত অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, বাস্তবে আমরা রেখা বর্ণালী পাই। পেজ নাম্বার 67 আমরা পেয়ে যাব। তারপর দেখে নাও পরমাণু নিউক্লিয়াসের মধ্যে সমতড়িৎধর্মী প্রোটন কণাগুলি একত্রে থাকে কিভাবে। দেখে নাও আমরা এই নিউক্লিয় বলের জন্য, অর্থাৎ এখানে নিউক্লিয় বলের জন্য থাকে, অর্থাৎ এখানে দেখে নাও অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে, অর্থাৎ নিউক্লিয় বলের জন্য একবার নিউট্রন প্রোটন, প্রোটন নিউট্রন, প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন এইগুলো রূপান্তরিত ঘটে এবং একটা বিশাল নিউক্লিয় বলে তৈরি হয়। এর প্রভাবেই কিন্তু পরমাণুর মধ্যে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো থাকতে পারে। পেজ নাম্বার আমরা পাবো 72 পাবো। এরপর দেখো ইউরেনিয়াম পরমাণু থেকে ইউরেনিয়াম পরমাণু নিউট্রন সংখ্যা কটা?
দেখে নাও ভালো করে এই পরমাণুর, দেখে নাও এই পরমাণুর তাহলে নিউটন সংখ্যা 238 থেকে 92 বাদ দিলে, তাহলে 238 থেকে 92 বাদ দিলে 146, তাহলে নিউটন সংখ্যা পাবো 146। তিনটি নিউটন সংখ্যা যদি কম হতো তাহলে চিহ্ন কিরম হতো? তিনটি যদি নিউটন কম হতো, এতে তিনটি নিউটন কম হতো তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো ইউরেনিয়ামকে লিখবো তিনটে 238 থেকে 3 কমে 235, তাহলে 235 ইউরেনিয়াম 92, আমি এরকমভাবে লিখবো। এরপর দেখে নাও আয়তন মাপক, গ্রুপ সি এর প্রশ্ন চলে এসো। আয়তন মাপক চোঙ এবং স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে? দেখে নাও, দেখো এটা হলো কোনো একটা, এটা দেখে নাও, এটা মাপনী চোঙ আছে, এর সঙ্গে একটা কল ফিট করা আছে। তারপরে আমি এখানে মনে করে নেওয়া হলো টি সময়ে যে পরিমাণ জলটা পড়লো তার আয়তন হলো ভি, তাহলে জল পড়ার হার হলো ভি বাই টি। তাহলে এটাই আমরা বললেই উত্তর হয়ে যাবে, ছবিটা আঁকবো আর যেটা বললাম ওটা বললেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। পেজ নাম্বার 13। তারপর দেখো চলে এসো স্কেলার রাশির এবং ভেক্টর রাশির তো পার্থক্য লিখতে বলছে। দেখে নাও, স্কেলার রাশি শুধু মান আছে, কোনো দিক নেই, ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটোই আছে। তারপর দেখো এই রাশিটা মানে সাধারণ যোগ নিয়ম অনুসারে চলে, এটা হলো সমজাতীয় ভেক্টর রাশির যোগ বীজের নিয়ম অনুসারে চলে না, বীজগাণিতিক নিয়ম অনুসারে চলে না। এই দুটো পার্থক্য আমরা বলে দেবো, আর 3 নম্বরটা বলতে পারো পেজ নাম্বার 1-এ। তাপমাত্রার এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক, এসআই তাপমাত্রা একক আমরা বলবো কেলভিন। এখানে ভিস্কাস এবং ইউস্কা প্লাস 2s, এটা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করতে বলছে। টেক্সট বইয়ে 26 পেজে পাবো, দেখো লেখচিত্রের সাহায্যে প্রমাণটা। এরপরে চলে এসো, দেখো 5 কেজি ভরের বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে নির্গত হলো, বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত হবে? আর অভিকর্ষ একক লিখতে বলছে। দেখে নাও বলের অভিকর্ষ। দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও, দেখে নাও। অথবা এটা হলো এম, এর মান হলো 5 কেজি, তাহলে এত ভরের বন্দুক, তাহলে ক্যাপিটাল এম আমরা 5 কেজি বলবো, তাহলে স্মল এম মানে গুলির ভর এটা 20 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম মানে 20 ইন্টু 1000, 20 ইন্টু 1000 কেজি, তাহলে 1/50 কেজি। তাহলে ছোট হাতের এম মানে আমরা বলবো গুলির ভর। বন্দুক থেকে তাহলে গুলির বেগ আমরা কি বলবো? ইউ বলবো, এটা গুলির বেগ 400 মিটার পার সেকেন্ড। আর ভি, ক্যাপিটাল ভি চাইছে, এটা হলো বন্দুকের প্রতিক্ষেপ বেগ, তাহলে আমরা জানি এম ভি প্লাস এম ইউ সমান 0, তাহলে এখান থেকে এম ভি ইকুয়াল টু মাইনাস এম ইউ, তাহলে আমি পেয়ে যাচ্ছি তাহলে ভি ইকুয়াল টু মাইনাস এম ইউ বাই এম, তাহলে এম এর মান পেয়ে যাব 1/50, ইউ এর মান পেয়ে যাব 400, আর এটা হলো 5। খুব ভালো করে দেখে নাও, তাহলে এম এর মান পেয়ে যাবে 1/50, ইউ এর মান 400, আর দেখো এম এর মান পেয়ে গেলাম এটা। তাহলে এখানে দেখে নাও, এটা কাটছি, এটা কাটলে কত হবে? এটা 8 হবে। তাহলে ভি এর মান পেয়ে গেল মাইনাস, দেখে নাও ভি এর মান তাহলে পেয়ে যাবো মাইনাস 8/5, ভি এর মান দেখো পেয়ে যাবো মাইনাস 8/5।
তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি, দেখে নাও। তাহলে ভি এর মান -1.6, অতএব বন্দুকের প্রতিক্ষেপ বেগ, বন্দুকের প্রতিক্ষেপ বেগ 1.6 মিটার/সেকেন্ড। দেখে নাও, এইটা যদি পরিচয় দিই, এটা হলো বন্দুকের ভর, এটা হলো বুলেটের ভর, এটা হলো বুলেটের বেগ, এটা হলো বন্দুকের প্রতিক্ষেপ বেগ, দেখে না প্রত্যেকের পরিচয় দেওয়া হয়ে গেল, মানগুলো বসিয়েছি, ভি এর মান পেয়ে গেলাম। তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ 1.6 মিটার/সেকেন্ড। তারপরে দেখে নাও বোর রাদারফোর্ড পরমাণু মডেলের সি কার্য লিখতে বলছে। দেখো 1 নম্বর হলো, দেখো ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে প্রদক্ষিণ করতে পারে না, কতগুলো সুনির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে। নাম্বার 2 হলো, যখন সুনির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে না। নাম্বার 3 হলো, ইলেকট্রনগুলো যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে, আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি গ্রহণ করে। এগুলো আমরা 3টে সি কার্য হয়ে গেল। এর পরের প্রশ্ন দেখো, অথবার প্রশ্ন চলে এসো, সেটা হলো হাইড্রোজেনের আইসোটোপগুলোর গঠন লিখতে বলছে। দেখে নাও, হাইড্রোজেনের আইসোটোপগুলোর গঠন দেখো এখানে পেয়ে যাবে, সেটা দেখো তোমরা পেয়ে যাবে। দেখো প্রথম প্রোটিয়াম, তারপর ডয়টিরিয়াম, তারপর ট্রিটিয়াম, 3টে হাইড্রোজেনের গঠন পেয়ে যাবে। এটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 71 পেয়ে যাব, পেজ নাম্বার 71। আর এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব, সেটা হলো পেজ নাম্বার 69, পেজ নাম্বার 69 থেকে পেজ নাম্বার 70-র মধ্যে। এই সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ফার্স্ট সামেটিভ পরীক্ষায়। যাদের এখনও বিজ্ঞান পরীক্ষা হয়নি তারা অবশ্যই ভালো করে দেখবে, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছি। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।